What is beauty? Section a warm-up activity. Close your eyes and picture something beautiful. What did you see? Share with your friends. Think of a work of art you have seen, for example, a painting, a sculpture, a photograph, an embroidered quilt that you considered beautiful. Describe it to your group. পিকচার কল্পনা করা, আর্ট শিল্পকর্ম, সিন দেখেছে, স্কাল্পচার ভাস্কর্য, ফটোগ্রাফ ছবি, এমব্রয়ডার্ড হাতের কাজ করা, কুইল্ট কম্বল, কনসিডার্ড বিবেচনা করেছে, সৌন্দর্য কি? ওয়ার্ম আপ কার্যক্রম। চোখ বন্ধ করো এবং কোনো সুন্দর জিনিস কল্পনা করো। তুমি কি দেখলে? তোমার বন্ধুদের সাথে ভাগ করে নাও। তুমি যে কোনো শিল্পকর্ম দেখেছ, যেমন একটি পেইন্টিং, ভাস্কর্য, ফটোগ্রাফ বা এমব্রয়ডারি করা কাঁথা, যা তুমি সুন্দর বলে বিবেচনা করেছ, তা তোমার দলকে বর্ণনা করো। Beauty is easy to appreciate but difficult to define. As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. But when asked to define it, we run into difficulties. Does beauty have an independent, objective identity? Is it universal, or is it shaped by individual perceptions? Does it truly lie in the eye of the beholder? We ask ourselves. অ্যাপ্রিশিয়েট মূল্যায়ন করা, ডিফাইন সংজ্ঞায়িত করা, ডিসকভার আবিষ্কার করা, প্লেজারেবল আনন্দদায়ক, নেচার প্রকৃতি, লাফটার হাসি, কাইন্ডনেস দয়া, ডিফিকাল্টিস কঠিনতা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, অবজেক্টিভ বস্তুনিষ্ঠ, ইউনিভার্সাল সার্বজনীন, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, পারসেপশনস অনুভূতি, বিহোল্ডার দর্শক। সৌন্দর্যকে মূল্যায়ন করা সহজ, কিন্তু সেটা সংজ্ঞায়িত করা কঠিন। আমরা চারদিকে তাকালে আনন্দদায়ক বস্তু আর দৃশ্যের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই, প্রকৃতিতে, বাচ্চাদের হাসিতে, অচেনা মানুষের দয়ায়। কিন্তু যখন এটাকে সংজ্ঞায়িত করতে বলা হয়, তখন আমরা সমস্যায় পড়ি। সৌন্দর্যের কি কোনো স্বাধীন, বস্তুনিষ্ঠ পরিচয় আছে? এটা কি সার্বজনীন, নাকি ব্যক্তিগত অনুভূতি দিয়ে গঠিত? সত্যিই কি এটা দর্শকের চোখে থাকে? আমরা নিজেদেরকে এই প্রশ্ন করি। Throughout history, poets and artists have described beauty in different ways. Poets make use of words to paint images of beauty, while artists create representations of beauty using their creative faculties. Here are two poems that explore the theme of beauty. While Lord Byron finds perfect beauty in a woman he idealizes, Emily Dickinson asserts that beauty is inseparable from truth. Read the poems and complete the activities that follow. থ্রুআউট সমগ্র, রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব, ক্রিয়েটিভ সৃজনশীল, ফ্যাকাল্টিজ ক্ষমতা, এক্সপ্লোর অনুসন্ধান করা, থিম বিষয়, আইডিয়ালাইজ আদর্শ রূপে রাখা, অ্যাসার্ট দাবি করা, ইনসেপারেবল অবিচ্ছেদ্য, ট্রুথ সত্য। ইতিহাস জুড়ে কবি ও শিল্পীরা বিভিন্নভাবে সৌন্দর্যকে বর্ণনা করেছে। কবিরা শব্দ ব্যবহার করে সৌন্দর্যের চিত্র আঁকে, আর শিল্পীরা তাদের সৃজনশীল ক্ষমতা দিয়ে সৌন্দর্যের প্রতিনিধিত্ব তৈরি করে। এখানে দুটি কবিতা আছে যা সৌন্দর্য বিষয়টি অনুসন্ধান করে। যেখানে লর্ড বাইরন একজন নারীর মধ্যে নিখুঁত সৌন্দর্য খুঁজে পান, যাকে তিনি আদর্শ রূপে দেখেন, এমিলি ডিকিনসন দাবি করেন যে সৌন্দর্য সত্য থেকে অবিচ্ছেদ্য। কবিতাগুলো পড়ো এবং পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করো। She Walks in Beauty by Lord Byron. She walks in beauty like the night of cloudless climes and starry skies, and all that's best of dark and bright meet in her aspect and her eyes.
thus mellowed to that tender light, which heaven to gaudy day denies. One shade the more, one ray the less, had half impaired the nameless grace, which waves in every raven tress, or softly lightens o'er her face, where thoughts serenely sweet express, how pure, how dear their dwelling place. And on that cheek, and o'er that brow, so soft, so calm, yet eloquent, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent, a mind at peace with all below, a heart whose love is innocent. বিউটি, সৌন্দর্য, ক্লাইম, আবহাওয়া বা পরিবেশ। স্টারি, তারাভরা। অ্যাসপেক্ট, চেহারা বা রূপ। মেলোড, কোমলতা। টেন্ডার, কোমল। গডি, জাঁকজমকপূর্ণ। ডিনাই, অস্বীকার করা। গ্রেস, সৌন্দর্য বা মাধুর্য। ট্রেস, চুলের গোছা। লাইটেন, আলোকিত করা। সেরিনলি, শান্তভাবে। এক্সপ্রেস, প্রকাশ করা। এলোকোয়েন্ট, প্রাঞ্জল। টিন্ট, রঙের আভা। গুডনেস, মহত্ব বা ভালোত্ব। পিস, শান্তি। বিলো, নিচে বা পৃথিবীতে। ইনোসেন্ট, নিষ্পাপ। সে সৌন্দর্যের মাঝে হাঁটে, রাতের মতো। নির্বিঘ্ন আবহাওয়া আর তারাভরা আকাশের মতো। অন্ধকার আর আলোর সব সেরা দিক তার চেহারা আর চোখে মিলিত হয়। এইভাবে কোমল আলোয় রূপান্তরিত হয়, যা স্বর্গ জাঁকজমকপূর্ণ দিনে অস্বীকার করে। একটু বেশি ছায়া, একটু কম আলো, অপরিচিত মাধুর্যকে ক্ষতিগ্রস্ত করত, যা প্রতিটি কালো চুলের গোছায় ঢেউ তোলে অথবা তার মুখে আলোকিত হয়, যেখানে শান্তভাবে মিষ্টি চিন্তা প্রকাশ পায়। কতটা পবিত্র, কতটা প্রিয় তাদের আবাসস্থল। আর সেই গালে আর সেই কপালে, এতটা কোমল, এতটা শান্ত, তবুও প্রাঞ্জল। যে হাসি জয় করে, যে রঙের আভা জ্বলে ওঠে, তা বলে দেয় মহত্বে কাটানো দিনগুলোর কথা। একটি মন যা পৃথিবীর সাথে শান্তিতে আছে, একটি হৃদয় যার ভালোবাসা নিষ্পাপ। I Died for Beauty by Emily Dickinson. I died for beauty, but was scarce adjusted in the tomb, when one who died for truth was lain in an adjoining room. He questioned softly why I failed. For beauty, I replied, and I for truth, the two are one. We brethren are, he said, and so, as kinsmen met at night, we talked between the rooms, until the moss had reached our lips, and covered up our names. স্কার্স, সবে মাত্র। অ্যাডজাস্টেড, মানিয়ে নিয়েছিলাম। টুম, কবর। ট্রুথ, সত্য। লেইন, শুয়ে ছিল, রাখা হয়েছিল। অ্যাডজয়নিং, সংলগ্ন। কোয়েশ্চেন্ড, প্রশ্ন করল। সাফওয়ে, কোমলভাবে। রিপ্লাইড, উত্তর দিলাম। ব্রেদ্রেন, ভাই। কিনসম্যান, আত্মীয়। মস, শেওলা। লিপস, ঠোঁট। কাভার্ড, ঢেকে দিল। আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, কিন্তু সবে মাত্র। কবরে মানিয়ে নিয়েছিলাম। যখন একজন সত্যের জন্য মারা যাওয়া ব্যক্তি সংলগ্ন ঘরে শায়িত হল, সে কোমলভাবে প্রশ্ন করল, আমি কেন ব্যর্থ হলাম? সৌন্দর্যের জন্য, আমি উত্তর দিলাম। আর আমি সত্যের জন্য, এই দুটো এক। আমরা ভাই, সে বলল। আর তাই আত্মীয়ের মতো রাতে দেখা হল। আমরা ঘরগুলোর মাঝে কথা বললাম, যতক্ষণ না শেওলা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছালো আর আমাদের নামগুলো ঢেকে দিল। Section B. Match the words on the left column with their meanings on the right column in the context of the two poems. বাম পাশে দেওয়া শব্দগুলোর সঙ্গে ডান পাশে দেওয়া অর্থগুলো মিলিয়ে দেখো। শব্দগুলোর মানে কবিতার প্রেক্ষাপটে বোঝাতে হবে। Let's do it now. Aspect means facial expression or countenance. Gaudy means cheap and showy or flashy. Impair means to make or cause to become worse, damage or weaken. Scarce means barely or hardly. Adjoining means next to one another.
Brethren means plural form of brother. Moss means tiny flowerless plants that grow in tufts or mats in damp places. Climes means climates. Raven means a glossy black color. Section C. Discuss the following questions in pairs. Question A. The poem She Walks in Beauty by Byron centers around a woman. What do you learn about her through the speaker's descriptions? বাইরনের শি ওয়াকস ইন বিউটি কবিতাটি একটি নারীকেন্দ্রিক। কবির বর্ণনার মাধ্যমে তুমি তার সম্পর্কে কি জানতে পারো? Answer. She Walks in Beauty by Byron centers around a woman. From the speaker's description, we learn that she possesses a perfect balance of darkness and light in her appearance. Her beauty is serene, graceful, and naturally elegant. The speaker admires not only her physical features but also hints at her innocence and inner purity. ব্যালান্স সমতা, অ্যাপিয়ারেন্স চেহারা, সেরিন শান্ত, গ্রেসফুল মাধুর্যময়, ইনোসেন্স নির্দোষিতা, পিউরিটি পবিত্রতা। বাইরনের কবিতা শি ওয়াকস ইন বিউটি এ বক্তার বর্ণনা থেকে বোঝা যায় যে এই নারীটির চেহারায় অন্ধকার ও আলোর এক নিখুঁত সমতা রয়েছে। তার সৌন্দর্য শান্ত, কোমল ও স্বাভাবিকভাবে রুচিসম্পন্ন। বক্তা শুধু তার বাহ্যিক রূপের প্রশংসা করেন না, বরং তার নিষ্কলুষতা ও অন্তরের পবিত্রতারও ইঙ্গিত দেন। Question B. The speaker in Byron's poem praises the fine features of the woman he admires: her face, eyes, hair, cheek, brow, smile, and skin. Find the lines in the poem that mention these features and describe what the speaker says about them. বাইরনের কবিতায় বক্তা যে নারীর প্রশংসা করেন, তিনি তার সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলোর প্রশংসা করেন: তার মুখ, চোখ, চুল, গাল, কপাল, হাসি এবং ত্বক। কবিতার কোন লাইনগুলোতে এই বৈশিষ্ট্যগুলোর উল্লেখ আছে তা খুঁজে বের করো এবং বক্তা কি বলেছেন তা বর্ণনা করো। Answer. The speaker praises her face, eyes, hair, cheek, brow, smile, and skin. He says her eyes reflect both darkness and brightness in harmony. Her hair is described as raven, suggesting depth and elegance. Her cheek and brow are soft and calm, showing her peaceful nature. Her smile glows gently, expressing innocence and goodness. The smoothness of her skin adds to her overall grace. বক্তা তার মুখ, চোখ, চুল, গাল, কপাল, হাসি ও ত্বকের প্রশংসা করেছেন। তিনি বলেছেন তার চোখে অন্ধকার ও আলোর এক সুন্দর মিশ্রণ ফুটে ওঠে। তার চুল কৃষ্ণবর্ণ, যা গভীরতা ও সৌন্দর্যের ইঙ্গিত দেয়। তার গাল ও কপাল নরম ও শান্ত, যা তার শান্ত স্বভাব প্রকাশ করে। তার হাসি কোমলভাবে উজ্জ্বল, যা নিষ্কলুষতা ও ভালোমন প্রকাশ করে। তার ত্বকের মসৃণতা তার সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি করে। Question C. In the last stanza, the speaker in Byron's poem suggests that his muse's outer beauty is a testament to her inner goodness and innocence. Do you agree with this view? Explain your reasoning. শেষ স্তবকে বাইরনের কবিতায় বক্তা ইঙ্গিত দেন যে তার অনুপ্রেরণার বাহ্যিক সৌন্দর্য তার অন্তরের মহত্ব এবং নিষ্কলুষতার প্রমাণ। তোমার যুক্তি ব্যাখ্যা করো। Answer. Yes, I agree that the speaker believes outer beauty reflects inner goodness. He suggests that her calm face and pure smile show the peace in her mind and the innocence in her heart. The harmony of her features indicates that her character is kind and morally pure. হ্যাঁ, বক্তা বিশ্বাস করেন যে বাহ্যিক সৌন্দর্য অন্তরের সচ্চরিত্রতার প্রতিফলন। তিনি ইঙ্গিত দেন যে তার শান্ত মুখ ও পবিত্র হাসি তার মনে শান্তি ও হৃদয়ের নিষ্কলুষতা প্রকাশ করে। তার অঙ্গসৌষ্ঠবের সামঞ্জস্য বোঝায় যে তার চরিত্র দয়ালু ও নৈতিকভাবে পবিত্র। Question D. The glorification of physical beauty in She Walks in Beauty reflects the unrealistic beauty standards that society often places on women. Do you agree? Justify your opinion. She Walks in Beauty কবিতায় শারীরিক সৌন্দর্যের মহিমা বর্ণনা সমাজে নারীদের উপর আরোপিত অবাস্তব সৌন্দর্য মানদণ্ডকে প্রতিফলিত করে। তুমি কি একমত? তোমার মতামত ও যুক্তিসহ উপস্থাপন করো। Yes, the glorification of physical beauty in She Walks in Beauty
can reflect unrealistic beauty standards placed on women. The poem describes perfect features and harmony, which may create pressure on women to look flawless. However, one may also argue that the poet praises natural elegance, not artificial standards. হ্যাঁ, She Walks in Beauty কবিতায় শারীরিক সৌন্দর্যের যে গৌরব করা হয়েছে তা নারীদের ওপর আরোপিত অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডকে প্রতিফলিত করতে পারে। কবিতায় নিখুঁত অঙ্গ-প্রত্যঙ্গ ও সামঞ্জস্য তুলে ধরা হয়েছে, যা নারীদের ওপর নিখুঁত দেখানোর এক ধরনের চাপ তৈরি করতে পারে। তবে এটাকে আবার স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা হিসেবেও দেখা যেতে পারে, কৃত্রিম মানদণ্ড হিসেবে নয়। Question A. The poem I Died for Beauty by Dickinson presents a conversation between two individuals. Who are the speakers, and where are they? এমিলি ডিকিনসনের আই ডায়েড ফর বিউটি কবিতাটি দুই ব্যক্তির মধ্যে একটি কথোপকথন উপস্থাপন করে। বক্তারা কারা এবং তারা কোথায়? Answer. In the poem I Died for Beauty, the speakers are two dead individuals. One died for beauty and the other died for truth. They are lying in adjoining tombs and communicate softly through the walls. আই ডায়েড ফর বিউটি কবিতায় বক্তারা দুইজন মৃত ব্যক্তি। একজন সৌন্দর্যের জন্য মারা গেছে, আরেকজন সত্যের জন্য। তারা পাশাপাশি সমাধিতে শুয়ে আছে এবং দেয়ালের ফাঁক দিয়ে নরম স্বরে কথা বলছে। Question F. In I Died for Beauty, Dickinson creates a scene that is both frightening and comforting. Explain how she achieves this effect through the imagery in the poem. আই ডায়েড ফর বিউটি কবিতায় ডিকিনসন একটি দৃশ্য সৃষ্টি করেন যা একই সাথে ভীতিকর এবং সান্ত্বনাদায়ক। কবিতার চিত্রকল্পের মাধ্যমে তিনি কিভাবে এই প্রভাব সৃষ্টি করেন তা ব্যাখ্যা করো। Answer. Dickinson creates a scene that is both frightening and comforting. The setting is a tomb, which naturally feels eerie and dark. Yet, the gentle conversation and brotherly connection between the two voices make the scene peaceful and emotionally warm. ফ্রাইটেনিং ভয়ানক, ইরি ভুতুড়ে, ব্রাদারলি ভ্রাতৃত্বমূলক, ওয়ার্ম আবেগপূর্ণ বা উষ্ণ। ডিকিনসন এমন একটি দৃশ্য সৃষ্টি করেছেন যা একদিকে ভয়ানক এবং অন্যদিকে সান্ত্বনাদায়ক। সমাধির পরিবেশ স্বাভাবিকভাবেই ভৌতিক ও অন্ধকারময়, কিন্তু দুই বক্তার কোমল কথা ও ভ্রাতৃত্ববোধ পুরো দৃশ্যটিকে শান্ত ও আবেগপূর্ণ করে তোলে। Question Z. In Dickinson's poem, the man who died for truth suggests that truth and beauty are the same. Do you agree with this idea? Explain your reasoning. ডিকিনসনের কবিতায় যে ব্যক্তি সত্যের জন্য মৃত্যুবরণ করেছেন তিনি বলেন যে সত্য এবং সৌন্দর্য এক। তুমি কি এই ধারণার সঙ্গে একমত? তোমার যুক্তি ব্যাখ্যা করো। Answer. The man who died for truth suggests that truth and beauty are the same. Some may agree because both truth and beauty represent purity and values that uplift the human spirit. Others may disagree, as truth can sometimes be harsh while beauty is often associated with harmony and pleasure. স্পিরিট চেতনা বা আত্মা, হার্শ কঠোর, হারমোনি সামঞ্জস্য, প্লেজার আনন্দ। যে ব্যক্তি সত্যের জন্য মারা গেছে সে বলে যে সত্য ও সৌন্দর্য একই জিনিস। কেউ একমত হতে পারেন কারণ সত্য ও সৌন্দর্য দুটি বিশুদ্ধতা ও মানবচেতনাকে জাগ্রতকারী মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে। আবার কেউ অসম্মত হতে পারেন কারণ সত্য কখনো কখনো কঠোর হতে পারে, অথচ সৌন্দর্যকে সাধারণত সামঞ্জস্য ও আনন্দের সঙ্গে যুক্ত করা হয়। Question H. While Byron's poem primarily focuses on physical beauty, Dickinson offers a more philosophical perspective on what beauty is. Compare the depiction of beauty in the two poems and discuss which view of beauty you agree with. যেখানে বাইরনের কবিতা মূলত শারীরিক সৌন্দর্যের উপর গুরুত্ব দেয়, সেখানে ডিকিনসন সৌন্দর্য সম্পর্কে একটি আরও দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। দুটি কবিতায় সৌন্দর্যের চিত্রায়ন তুলনা করো এবং তুমি কোন দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তা আলোচনা করো। Answer. Byron's poem focuses on physical beauty. He admires the woman's appearance, her face, hair, eyes, smile, and complexion, and connects it to peace and grace. Dickinson, on the other hand, treats beauty as an abstract and philosophical concept.
She links beauty with truth and sacrifice. Many may prefer Dickinson's view because it values inner depth, while others may agree with Byron's celebration of visible beauty. Physical, শারীরিক. Appearance, চেহারা. Complexion, গাত্রবর্ণ. Abstract, নিরাকার. Philosophical, দার্শনিক. Sacrifice, ত্যাগ. Depth, গভীরতা. বাইরনের কবিতা শারীরিক সৌন্দর্যের ওপর গুরুত্ব দেয়। তিনি নারীর চেহারা, চুল, চোখ, হাসি ও গায়ের রঙের প্রশংসা করেন এবং এটিকে শান্তি ও মাধুর্যের সাথে যুক্ত করেন। অন্যদিকে ডিকিনসন সৌন্দর্যকে নিরাকার ও দার্শনিক ধারণা হিসেবে দেখান। তিনি সৌন্দর্যের সাথে সত্য ও ত্যাগকে যুক্ত করেন। অনেকে ডিকিনসনের দৃষ্টিভঙ্গি পছন্দ করতে পারেন কারণ এটি অন্তরের গভীরতাকে মূল্য দেয়, আবার কেউ কেউ বাইরনের দৃশ্যমান সৌন্দর্য উদযাপনকে সমর্থন করতে পারেন। Section D. Complete the story below in 200 words. Once finished, read your story to your friends. নিচের গল্পটি 200 শব্দে সম্পূর্ণ করো। শেষ হলে তোমার গল্পটি বন্ধুদের পড়ে শোনাও। Answer. Once there was a young artist in a remote village in Bangladesh. His name was Rabi. He was asked by his mentor to draw the most beautiful object in the world. But Rabi was confused about what that most beautiful thing could be. Every morning, he would rise early, go out, and roam the streets, shops, playgrounds, schools, and the nearby orchards and river, searching for something truly beautiful. Then one day, he saw an old woman sitting beside the river. She was teaching a little girl how to read. The child looked shy but curious, and the woman was patient and kind. Rabi stood there silently and watched them for a long time. Suddenly, he realized that beauty was not always in flowers, colors, or landscapes. Sometimes, it was hidden in love, care, and the desire to help others. He returned home and began to draw. In his painting, he showed the old woman smiling and the child learning with bright eyes. When his mentor saw the picture, he smiled and said, "You have finally found the real beauty." Rabi understood that true beauty lives in kindness and the hearts of people. বাংলাদেশের এক দূরবর্তী গ্রামে এক তরুণ শিল্পী ছিল। তার নাম ছিল রাব্বি। তাকে তার গুরু পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু আঁকতে বলেছিলেন। কিন্তু কোন জিনিস সবচেয়ে সুন্দর হতে পারে তা ভেবে রাব্বি বিভ্রান্ত ছিল। প্রতিদিন সকালে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাস্তাঘাট, দোকান, খেলার মাঠ, স্কুল, আশেপাশের বাগান ও নদীর ধারে ঘুরে বেড়াত কোনো সত্যিকারের সুন্দর জিনিসের খোঁজে। তারপর একদিন সে নদীর পাশে বসে থাকা এক বৃদ্ধা মহিলাকে দেখল। তিনি একটি ছোট মেয়েকে পড়া শেখাচ্ছিলেন। মেয়েটি লাজুক ছিল কিন্তু কৌতূহলী, আর বৃদ্ধা ছিলেন ধৈর্যশীল ও স্নেহময়ী। রাব্বি নীরবে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাদের দেখল। হঠাৎ সে বুঝতে পারল সৌন্দর্য সবসময় ফুল, রং বা প্রাকৃতিক দৃশ্যে থাকে না। কখনো এটি লুকিয়ে থাকে ভালোবাসা, যত্ন এবং অন্যকে সাহায্য করার ইচ্ছায়। সে বাড়ি ফিরে আঁকা শুরু করল। তার ছবিতে সে দেখালো বৃদ্ধার হাসিমুখ এবং উজ্জ্বল চোখে শেখা ছোট মেয়েটিকে। তার গুরু ছবি দেখে হাসলেন এবং বললেন, "তুমি অবশেষে সত্যিকারের সৌন্দর্য খুঁজে পেয়েছ।" রাব্বি বুঝল, প্রকৃত সৌন্দর্য মানুষে মানুষের দয়া ও হৃদয়ের মমত্বে বাস করে। Well done. Good job, everyone. That's the end of today's lesson. In the next lesson, we will continue our journey of reading, listening, learning, and enjoying English together. Until then, keep practicing, keep reading, keep learning, and don't forget to like, share, and subscribe if this video helped you. Thank you very much for being with us.